মহরমের 10 তারিখে মহরমের কি গটাইলেন রাব হায়রে কি গটাইলেন রাব কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল বন্দী এজিদা রোজেল খানায় আহারে মহরমের চাঁদ রে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা দিও তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মহরমের জোরে মহরমের কি ঘটাইলেন রাব হায়রে কি ঘটাইলেন রাব কলিজা ফাটিয়া যায় গো আমার আল্লাহ বলেছেন আপনার এই দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া লাগবে নবী আমার বলেন জিব্রাইল গো আমার দুইজন সন্তান আমার আল্লাহ তাআলা নিয়ে গেছেন আমি নবী এটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা প্রকাশ করি নাই জিব্রাইল আমার আল্লাহর কাছে জিগাইবানি আমার দুইজন নাতিকে যে শহীদ করা হবে আমার আল্লাহ তাআলা এই দুইজন নাতির শাহাদাতের বিনিময়ে আমি নবীরে কি প্রদান করবে নবী আমার এই কথা বলতে দেরি আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জিব্রাইল আমার হাবিবকে আমার বন্ধুকে জানায়া দাও আমার বন্ধুদের শাহাদাতের বিনিময় আমার বন্ধু নবী আমি আল্লাহর কাছে যা চাইবে তা দান করা হবে জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সব দরখাস্ত কবুল করা হবে তবে নবীজি আপনি শুনেন না আপনার দুইজন নাতিকে কেমন করে শাহাদাত করা হবে নবী আমার বলে কেমন করে শাহাদাত করা হবে আমার নবীজিকে জিব্রাইল আমিন জানিয়ে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনার বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে এই মক্কা জমিনের কুফা নগরীর এলাকার কাফেরেরা মুনাফিকরা ইহুদিরা কোনো কষ্ট দিবে না নবীজি আপনার উম্মত দাবিদার যাদের মাথার মধ্যে টুপি থাকবে যাদের মুখে দাড়ি থাকবে যাদের গায়ে পাঞ্জাবি থাকবে আপনার উম্মত দাবিদার এরা এদের ক্ষমতার মস্তদের জন্য আপনার নাতিরে তারা বিষ পান করে করে মারবে আমার নবী কান্দে আর ডাক দিয়া বলে কি জিব্রাইল এটা কেমন খবর শুনাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শুধু এই কথা না আমার আল্লাহ তাআলা কি করবেন জানেন কি করবে রে জিব্রাইল বলে তোমার নবীজি আপনার বড় নাতির পরে আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মসনদের লোভ করে ইবনে জিয়াদ নামক দুষ্ট পাপাচারী জিদ বাহিনীরা এরা কারবালার জমিনের মধ্যে গলা মুবারকের মধ্যে তারা দাওয়াত দিয়ে নিয়ে গলা মুবারকের মধ্যে তরবারি চালাইবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান আমি আপনার কাছে এটার একটা প্রমাণ আদিল্লাহ প্রকাশ করতে পারি হযরত জিব্রাইল আমিন একটা কাপড়ের টুকরির মধ্যে কইরা কারবালার ময়দানের একটু মাটি আইনা নবীরে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মাটিগুলা ওই জায়গার মাটি যে জায়গায় আপনি নবীর দুইজন নাতিকে শাহাদাত করা হবে আমার নবীজি ওই মাটিগুলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোনের কাছে প্রদান করলেন অথবা ফুফির কাছে প্রদান করলেন বলে যখন দেখবা 10 মুহররমের দিন 10 মুহররমের আসরের নামাজের পরবর্তী সময় এই মাটিগুলার রং যদি দেখো তুমি লাল হয়ে যায় খোদার কসম মনে করবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে কোন আল্লাহু আকবার কাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনা উম্মতের দরদি নবী শুইয়া আছেন মদিনা
জিকির করেন লা ইলাহা, কলবে ধাক্কা লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা কালমা লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন মাফি কলবি, লা পড়েন হাসবি রব্বি মাফি, নূরে মুহাম্মদ জিকির নূর মুহাম্মদ, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ বইল না, আমার নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা, এই সাউন্ড বাড়াই দেন, ও লা ইলাহা, শয়তানি করেন, আমি কিন্তু বুঝি। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিবি করেন মদিনা, লা ইলাহা, লা জিকির লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাজার নাউরি এলাকার বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমরা যারা আল্লাহর বান্দারা আজকের জান্নাতের বাগান মাহফিলে বসলাম, আমরা সবাই দুনিয়াতে কম বেশি অনেক গুনাহ করেছি। আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না। আপনারা বলেন জানে একজন, তিনি কে? হে আমার যুবক ভাইরে, ও মুরব্বী বাবা, জীবনে যত গুনাহ করলাম যেহেতু সব গুনার খবর আমার আল্লাহ জানে। আল্লাহ বলে বান্দা ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন, ও বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। প্রিয় আমার নাউরি এলাকার বাবারা, আপনারা বলেন আমরা নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? এই আওয়াজ মানি না? ডান হাত তুলে জোরে বলেন আল্লাহ, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাগো, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, অন্তরের কান লাগে শোনো, নামাজ আল্লাহর জন্য পড়ো, রোজা আল্লাহর জন্য করো, জিকির আজকার দান সদকা যত রকমের ইবাদত সব আল্লাহর জন্য করো। আজকের মাহফিলের মধ্যে যে আমরা এত সুন্দর করে বসলাম, এই জান্নাতের বাগান মাহফিলও কিন্তু আল্লাহর জন্য। ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার এক তালে এক সুরে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাইয়া
মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মারহাবা আল্লাহ ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মারহাবা যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবী নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মারহাবা কত জনে বলে আমারে গো নবী বলে আমারে পাইতে তোমার চরণ যুগল কান্দে আসে কে মারহাবা আল্লাহ আল্লাহ পাইতে তোমার চরণ যুগল পাইতে তোমার চরণ যুগল কান্দে নয়নে রাখি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই বাজার নাওরী কেন্দ্রীয় জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে প্রথম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম মাঝি সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল আমিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধায়ক বিন্দু, বিশেষ করে এলাকাবাসী যুব সমাজ, আমার পূর্বে তকরির করেছেন দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, বিশেষ করে পর্দার অন্তরালে অবস্থানরত আমার অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি এটাতে ধরছেন কেন? এখন ধরছেন আপনি? আমি তো তাকে রইলাম আপনার দিকে, শীষ মারছে না আপনি ধরছে, ধরাতে শীষ মারছে। আমি প্রত্যেক দিন ওয়াজ করি, আমি বুঝি মাইকটাতে কোন ধাঁচে ফালাইলে কি হয়। আপনি যখন দেখছেন অবস্থা এমন, আপনি দিকে দুইটা মাইক দেওয়ার দরকার ছিল না? এভাবে ওয়াজ করা যায় না। পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি আমাকে একটা সাবজেক্ট নির্ধারণ করেছে, কারবালার আলোচনা। আলহামদুলিল্লাহ পড়বেন না? সাচ্চা পাক্কা ইমানদার তাজা ইমানওয়ালা আশেক থাকলে বলা লাগতো না, এমনি আলহামদুলিল্লাহ পড়তো।
কেন? ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অনেকগুলো যুদ্ধ হয়েছে। এর মধ্যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এসহ আরো অন্যান্য অনেক যুদ্ধ হয়েছে। কিন্তু বাকি অন্য সব যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফ, বলেন কি শরীফ? দেখেন আবার মরা বললেন না, মরা বললে ঈমান চলে যাবে। ইন্তেকাল শরীফ মানে মরে যাওয়া না, ইন্তেকাল মানে হচ্ছে বাবে ইনফিয়ালের জন্য স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আলমে দুনিয়া থেকে আলমে বরজকে গেছেন, সাময়িক সময়ের জন্য স্বাদ গ্রহণ করে আল্লাহ তাআলা আবার রূহ মুবারক নবীকে দিয়ে দিয়েছেন। এজন্য আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। বলেন না কি নবী? আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। ওই নবীজি ইন্তেকাল শরীফ করার পরে ইসলামের এই যুগে শুরু হওয়ার প্রারম্ভিকায় একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, যে যুদ্ধটা নবীজির গায়েবের খবর দেনেওয়ালা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে যুদ্ধ করেছেন আর করবেন, কারবালার বয়ান অনেক লম্বা। আপনারা যারা এখানে বসেছেন, গতকালকেও তো লাইলাতুল বরাত ছিল, আপনারা রাত জাগনা করে ইবাদত করেছেন। আমি আমার আলোচনার ধারাবাহিকতায় আপনাদের কাছে আমি আমার বয়ানের মূল টপিকগুলো, মূল ধারাগুলো বলে যাব, যেই মূল ধারাগুলো থেকে আপনারা আপনাদের ঈমান এবং আকীদাকে দুরুস্ত করবেন, পরিপূর্ণ করবেন, তাজা করবেন। এবং ভবিষ্যতে কেউ যদি আয়েশা বলে না নবীর নাতি ইমাম হুসাইন নিজের চেয়ার বাঁচানোর জন্য এজিদের সাথে যুদ্ধ করছে, আর এজিদ কোরআনে হাফেজ ছিল, এজিদের কোনো কারবালার যুদ্ধে কোনো দোষ ছিল না, মনে করবেন এটা কাট্টা মুনাফিক বেঈমান। কথা ঠিক আছে? আমার প্রিয় মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর মদিনাতুল মুনাওয়ারায় আপনারা যারা গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারার কিবলা থেকে হাতের ডান বরাবর একটা গেট আছে, যেই গেটটা 310 নম্বর গেট নামে পরিচিত। ওই 310 নম্বর গেট থেকে হাতের ডান বরাবর যদি আপনি মাত্র 10 মিনিট হাঁটেন, একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে আল কুবা। মসজিদে ওই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ যদি আল্লাহর কোন বান্দা আদায় করে, তার আমল নামার মধ্যে আমার আল্লাহ তাআলা একটা উমরা হজের কবুল সওয়াব দান করে দিবেন। আমি নিজে ওই মসজিদের মধ্যে নামাজ 2 করে কত রাকাত পড়েছি আমি হিসাব রাখি নাই, 8 রাকাত পর্যন্ত হিসাব রেখেছি। এরপর আমি বেশি করে আদায় করেছি আল্লাহ তাআলার দরবারে কবুল করানোর জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী প্রত্যেক সোমবারে ফজরের নামাজের পরে নবী আমার দুহারের নামাজ আদায় করে মসজিদে নববী থেকে নবী আমার মসজিদে কুবার উদ্দেশ্যে রওনা করতেন। নবীজি সে জায়গায় 2 রাকাত করে নামাজ আদায় করতেন। নবীজি যখন 2 রাকাত করে নামাজ আদায় করতেন, ওই মসজিদে কুবা এবং মসজিদে নববীর মাঝ বরাবর রাস্তা থেকে আরেকটু ডান দিকে একটু যদি হাঁটা হয় হেজাজ অঞ্চল, ওই হেজাজ অঞ্চলের মধ্যে আমার নবীজির কলিজা টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মুবারক, হুজরা মুবারক, এবং এটার পাশে আদালতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিচার কার্য পরিচালনা করতেন। তো নবীজি যখন কুবা মসজিদে যাইতেন, মা ফাতেমার বাড়ির সামনে দিয়া আরেকটু ডাইনে গেলে নবীজির নানির বাড়ির পাশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো বীরে গার্স। নবীজির ইন্তেকালের পরে ওই বীরে গার্সের পানি দিয়া আমার নবীকে গোসল শরীফ দেওয়া হয়েছে। আবার আমার নবীজি
যখন মসজিদে কোবার মধ্যে যাইতেন, ওই মা ফাতেমার বাড়ির সামনে দিয়া ওই বীরে গাছের মধ্যে যা আমার নবী ওযু করতেন। আবার মাঝে মাঝে আমার নবী যদি ক্লান্তই অনুভব করতেন, ওই বীরে গাছের মধ্যে আমার নবী 2 রাকাত করে নামাজ আদায় করতেন। আমি আপনাদের কাছে ওয়াজের মধ্যে যে যে জায়গাগুলোর কথা বলবো, প্রত্যেকটা জায়গায় আমি গুনাহগার 2 রাকাত করে নামাজ পড়ে আসছি। ওই জায়গা থেকে আমার নবী একদিন শীতের সকালবেলা বীরে গাছের মধ্যে ওযু করে নবী আমার মসজিদে কোবার দিকে আর যাচ্ছেন না। আমার নবী শরীরের মধ্যে একটু অসুস্থ অনুভব করলেন। নবী আমার গায়ের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর লাগায়া আমার নবী যে শীতের সকালবেলা রওনা করলেন। কিন্তু আমার নবীর কলিজার মধ্যে একটু টান টান অনুভব হয়ে গেল। নবী আমার চিন্তা করতেছেন আর বলতেছেন, যদি আমি এই মুহূর্তে আমার কন্যা হযরতে ফাতেমার বাড়ির মধ্যে যাইতাম, আমি সেই জায়গার মধ্যে একটু অপেক্ষা করতাম, একটু আরাম করতে পারতাম। তো আমার নবীজির যেমন কথা তেমন কাজ। নবী আমার শীতের সকালবেলা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরার বাড়ির সামনে গেলেন। যাওয়ার পর আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু চিন্তা করে দেখেন, একজন নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওনার নিজের কন্যার বাড়িতে গিয়েছেন, মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়েছেন, কিন্তু মেয়ের জামাইয়ের বাড়ির সামনে যাইয়া দরজার মধ্যে আঘাত করে ডাইরেক্ট নাম ধরে ডাক না দিয়া আমার নবী কত সুন্দর সালাম বিনিময় করলেন। তাহলে আমরা প্রত্যেকটা মুসলমানের শিক্ষা গ্রহণ করা দরকার, প্রত্যেকটা মা বোনের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা যখন কোনো মানুষের ঘরের দরজার সামনে যাব, আমরা ডাইরেক্ট তাদের ঘরের মধ্যে আব্দুর রহিম আসো নাকি বলে ডাইরেক্ট ঘরে প্রবেশ করব না, অমুক আসো নাকি বলে ঘরের মধ্যে প্রবেশ করব না। আমরা তার ঘরের দরজার মধ্যে সালাম প্রদান করব। নবী আমার একবার সালাম দিয়েছেন, দরজা খুলতেছেন না। 2 বার সালাম দিলেন, দরজা খুলতেছেন না। 3 বার সালাম দিলেন, আমার নবী অপেক্ষা করলেন। অপেক্ষা করার সাথে সাথে হঠাৎ করে ঘরের দরজা খুলে দেওয়া হলো। আর মিশকাতুল মাসাবির বাবুস সালামতদের মধ্যে হাদিস বর্ণিত, বেশি উপরের কোন ক্লাসের হাদিসের কিতাব পড়া লাগবে না, মাদ্রাসার ক্লাস 9, 10 এর হাদিসের কিতাব পড়ে দেখবেন। বাবু সালামতদের মধ্যে নবী আমার বলেন, কোন মানুষ যখন কোন মানুষের ঘরের দরজায় যাবে 3 বার সালাম প্রদান করবে। যদি ঘরের মধ্য থেকে সালামের জবাব না আসে, তাহলে তারা যেন ওই ঘরের মধ্যে প্রবেশ না করে চলে আসে। ও মুসলমান, যদি আপনি আপনার মা বাবার ঘরের মধ্যেও যান, জবাব না আসলে আপনি আপনার মা বাবার ঘরে প্রবেশ করা পর্যন্ত হাদিসে নিষেধ। এবার আপনারা বলেন, আমার নবীর হাদিসে মুবারাকা মোতাবেক আমাদেরকে আমল করার দরকার আছে নাকি না? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? আরো বুঝতেন যদি সাউন্ডটা ডাইরেক্ট আপনাদের কানে লাগতো। সাউন্ডটা একটা নয়েজ করতেছে, নয়েজ করে কোনো রকম আসতেছে। আর আমি এই পরিস্থিতিতে ওয়াজ করতে আমারও কষ্ট হচ্ছে। আমি যে কথা বলতেছি, আমি খুব প্রেশার দেওয়া লাগতেছে। আমি প্রেশার দিয়ে ওয়াজ করি না। ওই যে সেই আগস্ট মাস থেকে আলোচনা করা শুরু হয়েছে, এখনো তো ভালো করে ঘুমাইতে পারতেছি না। নির্বাচনের কারণে কয়েকটা মাহফিল ক্যান্সেল হয়েছে। আল্লাহর কাছে আমি যখন কই ক্যান্সেল, আমার ঘর আমার পরিবার সবাই বলছে যে আলহামদুলিল্লাহ। মাহফিল থাকলে তো টাকা কামাইবো, এরা তো খুশি হওয়ার কথা, কিন্তু এরা মাহফিল ক্যান্সেল হওয়াতে কইছে আলহামদুলিল্লাহ। তার মানে এরা বুঝছে যে ক্যান্সেল হয়েছে মানে জিরাইতে পারবে। আজকে 17 দিন অসুস্থ, তবুও চলতেছে ওয়াজ। আমার বয়সের সাথে আমার ওয়াজ মাহফিলে দৌড়াদৌড়ি কাভার করতেছে। আমার এমনি উপর দিয়ে দেখা যায় জোয়ান, ভিতর দিয়ে এটা বুড়ো হয়ে গেছে। গাড়িতে বয়ে থাকতে থাকতে মাঝের মেরুদণ্ডের হাড় কেমন জানি হয়ে গেছে, মনে হয় খুব কষ্ট হয়। তো আমি আপনাদেরকে বলছি, নবীজির মতো একজন রহমতওয়ালা নবী, চিনি যদি উনার মেয়ের ঘরের সামনে যাইয়া, মেয়ের জামাতার ঘরের সামনে যাইয়া 3 বার সালাম দিয়া অপেক্ষা করতে পারে, আমরা ওই নবীর উম্মত হইয়া আমরাও সালাম দিয়া অপেক্ষা করার আমলটা করার দরকার আছে নাকি না? ঘরের দরজা খুলে দেওয়া হলো। আমার সাবজেক্ট কারবালা। সাবজেক্ট কি? আমি কিন্তু যাচ্ছি না, কারণ কারবালায় যাইতে হইলে এটা যে বোতলজাত পানি, এটা কিন্তু আপনাদের মোটরের পানির মতো।
এটার বোতলজাত করার আগে এটাতে সোডিয়াম, কার্বোহাইড্রেট, কার্বনাইট অনেক কিছু দিয়া এরপর এটার প্রক্রিয়াজাত করছে যেন পানিটা শ্যাওলা না ধরে, গাদ না পড়ে, নষ্ট না হয়। ঠিক না? তো আমি কারবালার ওয়াজে যে যাবো, যাওয়ার আগে আপনাদেরকে কারবালার মূল অকপটটাকে একটু বলি, শোনেন। নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করে নাই, সালাম প্রদান করার পরে দরজা খোলা হয়েছে, আমার নবী আবার বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলেন। নবীজি প্রবেশ করার পরে নবীজি হঠাৎ করে কোনো কথা বললেন না। নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের পশমি চাদর আমার নবী এইভাবে মেলে ধরলেন আর ডাক দিয়া বললেন, ওগো ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এমন টাইমে নবীজির কলিজার টুকরা মেয়ে জামাতা হযরত আলী ইবনে আবি তালিব আগমন করলেন। ও আলী, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার হযরতে ফাতেমা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ওনার চাদরের নিচে প্রবেশ করায়া হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির চাদর মুবারকের নিচে প্রবেশ করাইলেন। নবী আমার মাঝখানে, হযরত আলী ডাইনে, হযরত মা ফাতেমা বামে, হাসান হুসাইন নবীজির সামনে। এবার আমার নবীজি আল্লাহর দরবারে হাত উঠাইলেন, সুবহানাল্লাহ পড়েন। নবী আমার হাত উঠে দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। ও মনবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেকে নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মুর্তুজাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলেন, হাফেজ সাহেবদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ বলেন, আল্লাহর কোরআনুল কারীমের বর্ণনা, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। নবীজি এই দোয়া করতে দেরি সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় নবী, যারা আপনার বংশধর, যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র বানাইলাম। এবার আসেন নবীজির কয়েকটা হাদিসে মুবারক আমি আপনাদেরকে শোনাই। নবী আমার বলে, যারা আমার আহলে বায়াত, আহলে বায়াত কারা? নবীজি বলেন, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত ফাতেমা, হযরত আলী, আমি নবী, আমরা পাঁচজন হলাম আহলে বায়াত। নবীজি বলেন, আমার আহলে বায়াত হলো নাজাতের তরি। আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর জামানায় নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করেছে, তারাই নূহ নবীর নৌকাতে আরোহণ করার কারণে তারা উদ্ধার হয়েছে। ঠিক বর্তমান জামানায় যারা আমি নবীর বংশধর, আহলে বাইতের রাসূলকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আহলে বায়াতের নৌকার মধ্যে আরোহণ করবে, তারাই জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজারে নাউরি এলাকার বাবা, শুধু এইটা নয়, এইটা নয়, নবী আমার বলে, যারা আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, আর যারা আহলে বায়াতকে কষ্ট দিল তারা যেন স্বয়ং আমি নবীকে কষ্ট দিল। হ্যাঁ প্রিয় মুসলমান ইমানদারেরা, অন্তরের চক্ষু খুলে নেন, অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন প্রিয় মুসল্লিরা। এবার আমার নবীজি যখন চাদরের নিচেই দোয়া করলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, নবীজির একজন স্ত্রী চাদরটাকে এইভাবে তোলা দিলেন, তোলা দিয়ে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ এই বরকতওয়ালা চাদরের নিচে আমি প্রবেশ করতে চাই। আমার নবী বলেন, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। নবী আমার এই কথা বলে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দুইজনকে নবীর দুই হাতের মধ্যে করে নিয়ে নবী আমার পাহাড়ের এবড়ো পাথরওয়ালা রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যায়। এমন টাইমে হযরত ইমাম হাসান আর হুসাইন একটু উফ উফ শব্দ করলেন, মানে পাথরের আঘাত লাগা ওনারা উফ শব্দ করতে দেরি আমার নবী হযরত ইমাম হাসানকে টান দিয়ে নবীর ঘাড় মোবারকের উপর উঠাইলেন। হযরত ইমাম হুসাইন একটু রাগ করবেন মনে করে নবী আমার হযরত ইমাম হুসাইনকে নবীর বাম ঘাড় মোবারকে কাঁধ মোবারক উঠাইলেন। নবী আমার যখন তারা দুইজনকে নিয়ে সামনের দিকে হাঁটে, বনু কুরাইশ গোত্রের একজন লোক ডাক দিয়ে বলে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা বড় দামি একটা সাওয়ারের উপর সাওয়ারি হয়েছে। নবী আমার ঘাড় মোবারক ফিরে ডাক দিয়ে বলেন, এ বনু কুরাইশার ব্যক্তি, হাসান হুসাইনের ভাগ্য ভালো তুমি বললা, তারা দামি একটা সাওয়ারের উপর সাওয়ারি হয়েছে। শুধু সাওয়ার দামি না, সাওয়ার যেমন দামি, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও ঠিক তেমন দামি। নবী বুঝাইলেন, শুধু আমার কাঁধে হাসান হুসাইন ওঠার কারণে শুধু আমি নবীর কাঁধ মোবারক দামি না, হাসান হুসাইনও। সুবহানাল্লাহ পড়ে নবী আমার তাদেরকে নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। বর্তমান যে মসজিদে নববী দেখা যায়, আগে কিন্তু এত জাকজমক সাজানো পূর্ণ ছিল না, একবারে খোলামেলা পরিবেশ। আমার নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসলেন। হযরত ইমাম হাসানকে নবীর ডান উরু মুবারকের মধ্যে বসাইলেন, হযরত ইমাম হুসাইনকে নবীজির বাম উরু মুবারকের মধ্যে বসাইলেন। বসায়া আমার নবী তাদেরকে আদর করতেছেন। এমন টাইমে হযরত জিবরাইল আমিন আমার নবীজির দরবারে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনার দুইজন নাতিকে আল্লাহ তাআলা রাস্তার মধ্যে দিয়ে দেওয়া লাগবে। নবী আমার বলে, ইয়া কি জিবরাইল, না না না, আমি আমার দুইজন নাতিকে বিদায় করতে চাই না। বলে কেন গো? বলে আমার দুইজন নাতি হলো আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন তারা দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই বাজার নাউরির যুব সমাজ, আপনারা যারা আজকের মাহফিল সাজাইলেন, মাহফিল করে লাভ কি? হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের জান্নাতের সর্দার হবে। আর আপনারা বলবেন আমরা আপনাদের স্মরণে বাজার নাউরি কেন্দ্রীয় জামে মসজিদে একটা মাহফিল করাইছিলাম, হয়তো আল্লাহ তাআলা এটার উসিলায় ইমাম হাসান আর হুসাইন আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের কথা শুনলে খুব খুশি হন, ঠিক না? কিন্তু নামাজ পড়তে রাজি না। জান্নাতের কথা শুনলে খুব খুশি হয়, কিন্তু সুদ ছাড়তে রাজি না। জান্নাতের কথা শুনলে খুব খুশি হয়, ঘুষ ছাড়তে রাজি না। কথা বলেন না, ঠিক না? জান্নাতের কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, পরের হক মারা মারা খায়। কথা কন না, ঠিক না বেঠে? আবার আমাদের সমাজের মানুষের সুদখুরগুলোরে ধরে মসজিদের সভাপতি বানায়, ঠিক কিনা? এই সুদখুর ঘুষগুলোকে ধরে মসজিদের সেক্রেটারি বানায় কিনা? আমাদের সমাজের মানুষ এই সুদখুর ঘুষখুরগুলোকে এলাকার সর্দার বানায়। যেটা 10 টাকা ছায়ের কাছে বেচা হয়, এটা কেউ সর্দার বানায়, ঠিক কিনা? আগামীকালকে এরা দোকানে বসতে পারবে, চিন্তা করবে আমাদেরকে এভাবে বইলা গেল। এরা সমাজে লম্বা লম্বা কথা বলবে, খোদার কসম এদের কথার কোনো দাম নাই। কুকুরের ঘেউ ডাকার দাম আছে, এদের কথার কোনো দাম নাই। কষ্ট হইতেছে বাবা? আপনার কি ওয়াজ কি এগুলা করলে এলাকায় ঝামেলা লাগে কোনো? এক এলাকায় সুদের ওয়াজ করার পরে এখন আর দাওয়াত দেয় না, তো পোলাপানে এমনি দাওয়াত দিয়া নেই, ঘরে মিলাদ পড়ায়, হাদিয়া দিয়া দেয়, ওয়াজের হাদিয়া। কইলাম যে তোরা আমার পুরো ওয়াজের হাদিয়া দেস, ওয়াজ করাস না, টাকা দিস কি লেগা? এ কইতেছে হুজুর টাকা দেই, এই মুরব্বীরার ওয়াজের কথা বললে সব হুজুর দাওয়াত দাও, শামীম রেজা দাওয়াত দিও না। আমি কইলাম তো কারণ কি? হুজুর যারা শামীম রেজারে দাওয়াত দিও না, এটা বলে যে আপনি আগে 3 বার আমাদের এলাকায় আসছেন, আপনি আইসা বলছিলেন যে সুদখুরারে ভালো মতো ঠিকছে দুইছিলেন, এই জন্য এরা আপনার ওয়াজটা পছন্দ করছে না। আচ্ছা বলেন, কোন সুদখুর যদি আমার ওয়াজ অপছন্দ করে, আমি কি ওয়াজ করা বন্ধ করে দিব? এটা পাগলাটা করতে গেছে। বাড়ি কই? এই জায়গায় বাড়ি। মারহাবা। এটা একটিভ শ্রোতা, একটা 10 জনের থেকে বেশি শ্রদ্ধা। গোলাম মারহাবা কন।
আরো জোরে বলেন না মারহাবা। যান আপনি রেস্ট করেন স্যার, আপনি ওনাকে নিয়ে একটু রেস্ট করতে হবে। বসো বসো, আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় মুসলমান ইমানদার শুনেন, অন্তরের কান লাগে শুনেন রে। নবী আমার যখন ওনার দুইজন নাতিকে আদর করতেছিলেন, জিবরাইল আমিন বলেন যাও যাও যাও, নবীজি দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া বলেন না, আমার দুইজন নাতি জান্নাতের যুবকদের সর্দার, আমি নবী এই নাতিগুলাকে শহীদ করতে চাই না। এ জিবরাইল, আমার আল্লাহ তাআলার কাছে খবর দিয়া দাও, আমার আল্লাহ যেন আমার দুইজন নাতিকে না নিয়ে যায়। আমার আল্লাহ যেন এ দুইজন নাতির বিনিময়, আমি নবীর দুইজন সন্তান আছে, একজনের নাম তৈয়ব আর একজনের নাম তহের। কোন বর্ণনায় বলে একজনের নাম তৈয়ব আর একজনের নাম হলো কাশেম, যেন আমার দুইজন সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। নবীর যেমন কথা তেমন কাজ, আমার আল্লাহ তাআলা আমার নবীজির কলিজার টুকরা দুইজন সন্তানকে নিয়ে গেলেন। অল্প কিছুদিন পরে আমার নবীজি হাসান হুসাইনকে নিয়ে জান্নাতের যুবকদের সর্দারকে নিয়ে আবার মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন টাইমে জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ বলেছেন আপনার দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া লাগবে। নবী আমার বলেন, জিবরাইল গো, আমার দুইজন সন্তান আমার আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আমি নবী এটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা প্রকাশ করি নাই। জিবরাইল, আমার আল্লাহর কাছে জিগাইবানি, আমার দুইজন নাতিকে যে শহীদ করা হবে, আমার আল্লাহ তাআলা এ দুইজন নাতির শাহাদাতের বিনিময় আমি নবীর কি প্রদান করবে। নবী আমার এই কথা বলতে দেরি আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, জিবরাইল, আমার হাবিবকে আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু নাতিদের শাহাদাতের বিনিময় আমার বন্ধু নবী আমি আল্লাহর কাছে যা চাইবে তা দান করা হবে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব দরখাস্ত কবুল করা হবে, তবে নবীজি আপনি শুনেন না, আপনার দুইজন নাতিকে কেমন করে শাহাদাত করা হবে। নবী আমার বলে, কেমন করে শাহাদাত করা হবে? আমার নবীজিকে জিবরাইল আমিন জানিয়ে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে এই মক্কা জমিনের কুফা নগরীর এলাকার কাফেরেরা, মুনাফিকরা, ইহুদিরা কোনো কষ্ট দিবে না। নবীজি আপনার উম্মত দাবিদার, যাদের মাথার মধ্যে টুপি থাকবে, যাদের মুখে দাড়ি থাকবে, যাদের গায়ে পাঞ্জাবি থাকবে, আপনার উম্মত দাবিদার, এরা এদের ক্ষমতার মস্তদের জন্য আপনার নাতিরে তারা বিষ পান করে করে মারবে। আমার নবী কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল, এটা কেমন খবর শুনাইলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু এই কথা না, আমার আল্লাহ তাআলা কি করবেন জানেন? কি করবেন জিবরাইল? বলে, তোমার নবীজি আপনার বড় নাতির পরে আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মসনদের লোক করে ইবনে জিয়াদ নামক দুষ্ট পাপাচারী জিদ বাহিনীরা, এরা কারবালার জমিনের মধ্যে গলা মুবারকের মধ্যে তারা দাওয়াত দিয়ে নিয়ে গলা মুবারকের মধ্যে তরবারি চালাইবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি আপনার কাছে এটার একটা প্রমাণ আদিল্লা প্রকাশ করতে পারি। হযরত জিবরাইল আমিন একটা কাপড়ের পাত্রের মধ্যে কইরা কারবালার ময়দানের একটু মাটি আইনা নবীরে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মাটিগুলা ওই জায়গার মাটি যে জায়গায় আপনি নবীর দুইজন নাতিকে শাহাদাত করা হবে। আমার নবীজি ওই মাটিগুলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোনের কাছে প্রদান করলেন অথবা ফুফির কাছে প্রদান করলেন। বলে, যখন দেখবা 10 মুহররমের দিন, 10 মুহররমের আসরের নামাজের পরবর্তী সময় এই মাটিগুলার রং যদি দেখো তুমি লাল হয়ে যায়, খোদার কসম মনে করবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। নবীজি দুনিয়ায় এখনো নবীজি ইন্তেকাল করেন নাই। নবীজি বলে যাচ্ছেন ইমাম হুসাইন কারবালায় শাহাদাত বরণ করবে। প্রিয় মুসলমান ইমানদারাম, নবী আমার এই কথা শোনার সাথে সাথে নবীজির বড় নাতি ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছেন। নবীজির ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে চুমা দিতেছেন। এমন টাইমে আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর বড় কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মসজিদে নববীর দরজা দিয়ে হাঁটে আসতেছেন।
আয়সা দেখতেছেন নবীজি হযরত ইমাম হাসানকে হযরত ইমাম হুসাইনকে আদর করতেছেন। এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীজি আজকে কেন এমন ভাবে হযরত ইমাম হাসান হুসাইনকে আদর করতেছেন? নবী বলে, ও ফাতেমা, তুমি আমি নবীর কাছে এটা কেমন প্রশ্ন জানতে চাইলা? আমি নবী তো প্রত্যেকদিন হযরত ইমাম হাসান আর হুসাইনকে আদর করি। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন যেমন ভাবে আদর করেন, আজকের আদরটা এমন না। অন্যদিন আপনি তাদের কপালে চুম্বন করেন, তাদের গালে চুম্বন করেন। আজকে আপনি নবীজি কেন হযরত ইমাম হাসানের ঠোঁটে চুম্বন করেন, কেন হযরত ইমাম হুসাইনের গলাতে চুম্বন করেন? নবী আমার কান্না করে আর ডাক দিয়ে বলে, ফাতেমা শুনো, শুনো গো, আমার আল্লাহ তাআলার কথা, কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে কোনো ভাড়া চায় না, বিনিময় চায় না, তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আমি নবীজির নিকট আত্মীয়, আমার আল্লাহ তাআলা এদের ভালোবাসা চাই, মুহাব্বত চাই। কিন্তু ওই দুষ্ট ইয়াজিদ বাহিনী পাপাচারেরা আমার কলিজার টুকরা নাতিদেরকে কারবালার ময়দানে শহীদ করে দিবে, আমার নাতির গলার মধ্যে তরবারি চালাইবে। আমার নাতিরা যেন কারবালার ময়দানে তরবারির আঘাত না পায়, আমি নবী এই জন্য হযরত ইমাম হুসাইনের গলা মোবারকে চুমা দিই। বন্ধুরে, আমার নবী বলেন, হযরত ইমাম হাসানকে কারবালার ময়দানের আগে কুফা নগরীর মধ্যে একবার, দুইবার না, তিনবার না, দুই ভাই গেলেন কারবালার ময়দানের আগের একটা মরুভূমি প্রান্তরে ঘোরার জন্য, দেখার জন্য। দুই ভাই দুই প্রান্তে যখন গেলেন, পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ইমাম হাসানকে কুফা নগরীর মানুষ একটা বোতলের মধ্যে কইরা, একটা মস্কের মধ্যে কইরা পানি কোলায়া, পানির মধ্যে শরবতের সাথে তারা বিষ দেয়া দিছে। হযরত ইমাম হুসাইনকে, হাসানকে একবার, দুইবার না, 6 বার বিষ দিছেন, কিন্তু বিষে উনি ইন্তেকাল করেন না। মরুভূমির পাহাড়ের গুড়া গুড়া পাথরকে এরা বাইটা মিহি কইরা ওনার শরবতের সাথে মিক্স করে দিছে। হযরত ইমাম হাসান যখন ওই শরবতটা ওনার মুখের মধ্যে দিলেন, দেওয়ার সাথে সাথে রে মুসলমান, হযরত ইমাম হাসান ওই শরবতটা যখন পান করলেন, নানা গো বলে চিৎকার দিয়ে ওই কুফা নগরীর পাহাড়ের পাদদেশে উনি কাইতুয়া পড়ে গেলেন। নানা গো বলে যখন চিৎকার করলেন, এমন টাইমে হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, খবর শুনুনি, আমার ভাই হযরত ইমাম হাসান মনে হয় নানা গো বলে চিৎকার মেরেছে।